ব্যাঙ্গালোর থেকে খুব ভোরেই এক গাড়িতে করে রওনা দিলাম। প্রায় 1 ঘন্টা যাবার পর গাড়ি থামানো হলো। সামনেই দেখা যায় ব্যাঙ্গালোরের মেট্রো রেল। উদুপি রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। পাশেই আছে অষ্টভুজ গণেশজির এক বিশাল মূর্তি ও মন্দির। আজ আমরা ব্যাঙ্গালোর থেকে 150 কিলোমিটার দূরে অফবিট মাইসোর ট্যুর করব। পৌঁছে গেলাম অফবিট মাইসোরের প্রথম ট্যুরিস্ট স্পট সুখাভাঙাতে। এই সুখাভাঙা হলো পাখিদের অভয়ারণ্য। এই পক্ষী অভয়ারণ্যটি বানিয়েছিলেন সুপরিচিত পশু চিকিৎসক ও পক্ষীবিদ ডক্টর সুব্রমণিয়া। এই অভয়ারণ্যে প্রবেশ করতে গেলে কোনো টিকিট লাগে না। ফটো তোলা এখানে বারণ, তবে এখানকার স্টাফ 200 টাকার বিনিময়ে স্টিল ছবি তুলে দেয়। বিপরীত দিকে আছে কিষ্কিন্ধা মল্লিকা বনসাই বাগান, যেখানে 450-এরও বেশি বনসাই আছে। এই অভয়ারণ্যটি অবধূত দত্তপীঠমের সহযোগিতায় 2011 সালে উদ্বোধন হয়েছিল। সুবভান নামের অর্থ প্যারট পার্ক। এখানে 468টি প্রজাতির 2000-এরও বেশি পাখি সংগৃহীত আছে। সুখাভাঙার পাশেই আছে শ্রী করায়া সিদ্ধি অঞ্জনেয়া সন্নিধি হনুমান মন্দির। সালে রাজস্থানের জয়সলমীরের পাথর দিয়ে তৈরি হয়েছিল এই হনুমান মন্দিরটি। মন্দিরের সামনেই আছে থরে থরে সাজানো এক বিশাল প্রদীপ। মন্দিরের মাথায় আছে 70 ফুট উঁচু পাথরের হনুমান মূর্তি, যেটি কিনা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে লম্বা পাথরের হনুমান মূর্তি রূপে পরিগণিত। এবার এসে পৌঁছালাম অবধূত দত্তপীঠমের প্রবেশদ্বারে। কিছুটা দূরে এবার এলাম মহীশূরের বিখ্যাত চার্চ সেন্ট জোসেফ ক্যাথেড্রালে।
এই চার্চটিকে সেন্ট ফিলোমোনাস চার্চও বলা হয়ে থাকে। 1933 সালের 28শে অক্টোবর মহীশূরের মহারাজা শ্রী কৃষ্ণরাজেন্দ্র ওয়াদিয়ার বাহাদুর IV এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। চার্চটি তৈরি শেষ হয় 1959 সালের 28শে অক্টোবর। এবার রওনা দিলাম মহীশূর থেকে ব্যাঙ্গালোরের পথে 10 কিলোমিটার দূরে পায়ানা কার মিউজিয়ামে। এবার আমাদের টিমের পরিচয় পর্বটা সেরে নিই। বাদিক থেকে পার্থদা, তারপর আমি অর্থাৎ প্রদীপ, মাঝখানে দিদি অর্থাৎ শিখা, তারপর অর্পিতা, একদম ডান দিকে প্রত্যুষ। 10 একর জমির উপর অবস্থিত বিশাল টায়ারের আকৃতির ন্যায় ডক্টর ডি বীরেন্দ্র হেগড়ের কল্পনাপ্রসূত এই কার মিউজিয়ামটি তৈরি হয়েছিল 2024 সালের এপ্রিল মাসে। ভিনটেজ কার থেকে শুরু করে মডার্ন কারের প্রায় 90টি মডেল এখানে প্রদর্শিত আছে। এখানে স্থান পেয়েছে মহীশূরের রাজবাড়ির বিভিন্ন গাড়ি। এই মিউজিয়ামটিতে 2টো ফ্লোর আছে, অদ্ভুত তার আভিজাত্য। গাড়ির বিভিন্ন মডেল দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এবার আমরা বাইরে এলাম। রাতের আলো আধারিতে মিউজিয়ামটিকে দারুণ লাগছে। আমরা রওনা দিলাম ব্যাঙ্গালোরের পথে। বিদায় মহীশূর।